যদি সংবিধানের মধ্যে আদিবাসী নামক রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদী কোন পরিভাষা শব্দ থাকে তাহলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। আদিবাসী নিয়ে তারা স্বীকৃতি চায়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন তাদের মূল এজেন্ডা হচ্ছে তারা আলাদা একটা রাষ্ট্র করতে চায় 3 জেলা নিয়ে, 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। এবং তাদের এই আলাদা রাষ্ট্রের পেছনে আমেরিকার মদত আছে, ভারতের মদত আছে এবং মিয়ানমারের মদত আছে। এবং ভারত, মিয়ানমার, আমেরিকা মদতে কিছু এনজিও আছে, কিছু মিশনারি আছে, এখানে জাতিসংঘের অনেক কিছু আছে। তারা তাদের মদতে, তাদের উস্কানিতে 2007 সালের পর থেকে এই ক্ষুদ্র গোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি চাওয়ার জন্য উৎপাত শুরু করেছে রাষ্ট্রের মধ্যে। উপজাতিরা এই বাংলাদেশের অভিবাসী, বাংলাদেশ তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, সমান অধিকার দিতে চেয়েছে, কিন্তু তারা উড়ে এসে জুড়ে বসে এখন সমান অধিকার চায় না, তারা চায় সুপার রাইটস, অতি অধিকার। আমরা বলবো সমতলে যে অঞ্চলে পাহাড়ে একই আইন চলতে হবে, সেটা বাঙালি হোক, উপজাতি হোক, উত্তর গোষ্ঠী যেই হোক না কেন, সবার জন্য এক সংবিধান, এক আইন থাকতে হবে। উপজাতিদের জন্য আলাদা কোনো আইন হতে পারে না, চলতে দেয়া হবে না। আমাদের কথা হচ্ছে এই উপজাতিরা যদি আদিবাসী হতো আমরা তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতাম, আমরা সরকারকে বলতাম তাদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য। তারা আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসে তাদেরকে আমরা অধিকার দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, নাগরিকত্ব দিয়েছি, হঠাৎ করে তারা বলে আজকে তারা আদিবাসী। এই ভূমির মালিক নাকি তারা, এই রাষ্ট্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে নাকি তারা আলাদা রাষ্ট্র করতে চায়, এই নাকি মানা যায়? বাংলাদেশ দেশপ্রেমিক মানুষ মানতে পারে? আমরা স্টুডেন্ট ফর সভারেন থেকে স্পষ্ট বলতে চাই, যদি কোনো বিচ্ছিন্নতাবাদী আদিবাসী দাবি নিয়ে আসে তাদেরকে স্টুডেন্ট ফর সভারেন প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা বলি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যদি কোনো অধিকার হরণ হয় তাড়াতাড়ি অধিকারের কথা বলুন। রাষ্ট্রাধিকারের অধিকার চান, তাদের এই অধিকার হরণ করা হয়েছে, তাদের উপর কি নিপীড়ন চালিয়েছে এটা বলুন, আমরা তাদের পক্ষে কথা বলবো। কিন্তু রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা নিয়ে তারা যদি আসে এইটা স্টুডেন্ট ফর সভারেন কোনোভাবেই মেনে নেবে না, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা এই যে আদিবাসী, কেন তারা আদিবাসী নিয়ে তারা স্বীকৃতি চায়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন তাদের মূল এজেন্ডা হচ্ছে তারা আলাদা একটা রাষ্ট্র করতে চায় 3 জেলা নিয়ে, 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। এবং তাদের এই আলাদা রাষ্ট্রের পেছনে আমেরিকার মদত আছে, ভারতের মদত আছে এবং মিয়ানমারের মদত আছে। এবং ভারত, মিয়ানমার, আমেরিকা মদতে কিছু এনজিও আছে, কিছু মিশনারি আছে, এখানে জাতিসংঘের অনেক কিছু আছে। তারা তাদের মদতে, তাদের উস্কানিতে 2007 সালের পর থেকে এই ক্ষুদ্র গোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি চাওয়ার জন্য উৎপাত শুরু করেছে রাষ্ট্রের মধ্যে। আমরা এইটা কোনোভাবে হতে দিব না। আমরা আজকের এই সমাবেশ থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে, ঘেরাও কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারকে একটা হুঁশিয়ারি দিতে চাই, সেটা হচ্ছে আজকে বাংলাদেশের সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে। যদি সংবিধানের মধ্যে আদিবাসী নামক রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদী কোন পরিভাষা শব্দ থাকে তাহলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। আমরা বলতে চাই স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারকে, যদি এরকম উপজাতিদের দালাল, এই আমেরিকার দালাল, ভারতের দালালেরা যদি সংবিধানের মধ্যে এই আদিবাসী শব্দ ঢুকানোর চেষ্টা করে, যদি সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করে আদিবাসী শব্দ সংবিধানে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা যমুনা ভবন ঘেরাও করব। আমরা সংবিধান সংস্কার কমিটি যারা আছে তাদের সংবিধান সংস্কার কমিটিকে পুরো এই দেশে আমরা বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমরা আজকের এই আমাদের সমাবেশ থেকে স্পষ্ট করে দিলাম অন্তর্বর্তী সরকারকে, আদিবাসী শব্দ নিয়ে যদি কেউ খেলতে চায়, আমরা বাংলাদেশি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সারা দেশের দেশপ্রেমিক মানুষকে নিয়ে প্রস্তুত আছি, আমরাও খেলতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।